হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ সকাল সকালই চুলে তেল দিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে সেইভাবে চুলে তেল লাগানো হয় না। আর আমি সারা দিন রাত তেল লাগিয়ে রাখতে পারি না, তাই না? সেই জন্য শ্যাম্পু যেদিন করব সেদিন কিন্তু আমি 2-4 ঘন্টা মতন তেলটা ধোয়ার আগে লাগিয়ে রাখি, তারপর ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নিই। আর এখন প্রায় অনেকটাই সময় হলো ঘরের জানলাগুলো খোলা হয়নি, তাই এখন খুলে নিচ্ছি। কারণ ঘরের জানলাগুলো যদি সকালবেলায় খুলে দিই তাহলে একটা ফ্রেশ ঠান্ডা বাতাস দেয়। আর এখন মোটামুটি ঠান্ডা নেই বললেই চলে, দেখবে একটু ভোরের দিকে ঠান্ডাটা আছে, বেশ ঠান্ডা আছে সেই সময়টায়। আর খুললে না, একটু বেলা হলে তারপর খুলি, জানলা খুলে দিই। আর এখন এত মশা হয়েছে, দুপুর থেকে মশার উৎপাত, সেই জন্য তখন থেকেই কিন্তু আমাদের গুড নাইট জ্বালিয়ে রাখতে হয়, তাছাড়া কিন্তু মশাতে একদমই ঘুমোতে দেয় না। আর দুপুরবেলা তো মশাটা টাঙিয়ে ঘুমানো সম্ভব নয়, তাই গুড নাইটটাই জ্বালিয়ে রাখি। এরপর জানলা দরজা সমস্ত খোলার পর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রাত্রেবেলায় তো দেখতেই পাও যে রান্নাঘরটা পরিষ্কার করেই শুতে যাই, তারপরও কিন্তু একবার সকালবেলায় আমি ভালোভাবে গ্যাস কাউন্টার, তারপর প্রত্যেকটা জায়গা ভালোভাবে মুছে নিই। আর আমার রান্নাঘরের জানলা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো পরিমাণে রোদ আসে। তো এই সময়টা কিন্তু রোদটা বেশ আসে। আর রান্নাঘরে রোদ আসা কিন্তু ভালো, জানো তো, তাতে নাকি জীবাণু মুক্ত থাকে। আর এখন রান্নাঘরে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো ছেলের জন্য আলাদা ব্রেকফাস্ট আর আমার হাজব্যান্ডের একরকম। যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তো আমি তাই ভাবলাম যে পাউরুটি টোস্ট করব ডিম দিয়ে। আর তার আগে আমি একটু গোলমরিচ আর লবণ কিন্তু দিয়ে রেখেছিলাম। আর এদিকে ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নিলাম। তো আমার আর হাজব্যান্ডের জন্য আমি ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। আর ছেলের জন্য বানিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ, শসা কুচি, আর তোমার ব্রেডটাকে মাখন দিয়ে সেঁকে দিয়েছিলাম। তো এখন এদিকে চটপট করে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। প্রতিদিনই তো ব্রেকফাস্টের মধ্যে রুটি পরোটাই খাওয়া হয়, তো তার জন্য আজ ভাবলাম যে আজকে যখন হাজব্যান্ড বাড়িতে আসে তো একটু অন্যরকম খায়। তো চলো ছেলে আর হাজব্যান্ডকে খাবারটা দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ এদিকে ছেলের ব্রেকফাস্ট আলাদা, আবার বাবার আলাদা। তো এখন ছেলেকে দিয়ে দিই। ছেলে এখন পড়তে বসবে, সকাল থেকেই পড়ছে যেহেতু এক্সাম চলছে। আর ক্যামেরা অন করলেই কিন্তু আমার ছেলে সরে যায়। আর এখন এদিকে চলে এসেছি ছোটো বেডরুমটাতে। তো এই ছোটো বেডরুমটায় এসে এখন এর অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খারাপ। ছেলের পরীক্ষা চলছে, তো সকালে যে একটু ঘরটাকে পরিষ্কার করব সেই সুযোগও এখনও হয়ে ওঠে না। তো রাত্রে এই ঘরটাতে পড়তে বসে বলে রাত্রে আর সেরকমভাবে গোছানো হয় না, তাই এখন ভালোভাবে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ওই কাজের দিদি আবার চলে এসছে। আমি তো বলেইছি এই কাজের দিদি আমার মাঝে মাঝে কাজ করে দেয়, ঘরটা মুছে দেয়, আবার মাঝে মাঝে বাসনও ধুয়ে দেয়। তো ওর আবার খামখেয়ালি, যখন ইচ্ছে হয় আসে, আবার যদি ইচ্ছে করে তো একদমই 7 দিন আসে না। তো যাই হোক, আজ আবার এসছে, তাড়াতাড়ি চলে এসছে, তো তাই ঘরটা মুছিয়ে নিচ্ছি। আর এদিকে বিছানাটা দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে আছে, কিন্তু ওই জিনিসপত্র একটু উলট পালট হয়ে আছে। আর ছেলের বই খাতাগুলো বিছানার মধ্যে ছিল, তো সেগুলোই উঠিয়ে গুছিয়ে রেখে দিলাম জায়গার মতন। আর তারপর এখন বেডটাকেও ভালোভাবে গুছিয়ে তারপর একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর যখন এই জানলাগুলো খুলতে পারতাম না, ঘরটা ভীষণ অন্ধকার দেখাতো। এখন দুটোই জানলা খুলতে পারছি, তো দেখো ঘরটা বেশ আলোও হচ্ছে আর দেখতেও ভালো লাগছে। ব্যাস পর্দাটা টাঙানো হয়নি, ওই যে পর্দার রেলিংটা ভেঙে ফেলেছি, তো আর করব করে আর করাই হয়নি। তো যাই হোক, এখন ওটাও করাতেই হবে। কোনো জিনিস যদি করব বলে ফেলে রেখে দিই না, সেটা করতে যে কতদিন সময় লাগবে জানি না। আর আমার হাজব্যান্ড যে কাজটা বলবো, সারাদিন অফিসের কাজ, পড়াশুনোর কাজ এইসব নিয়েই ব্যস্ত থাকে, তাই আমাকেই নিজেকে করতে হয়। আর এখন দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন একটু ডাস্টিংটা করে নেব। জাস্ট ওপর ডাস্টিং করে নিলেই হবে। কিছুদিন আগেই তো ভালোভাবে ডিপ ক্লিনিং করেছি, তাই এখন হালকা হাতে সমস্ত জিনিস পরিষ্কার করে নিচ্ছি। সব থেকে বেশি নোংরা হয় দেখবে শোকেস, ফুলদানি, এগুলো আসলে প্রচুর ডাস্ট হয়ে যায়। আর এদিকে আমাদের তো একদম রোডের সাইডের উপরই বাড়ি, তো সেই জন্য কিন্তু ডাস্টটা একটু বেশি হয়ে থাকে। তাই প্রত্যেক দিন যদি হালকা হাতে একটু করে না ঝেড়ে নেওয়া যায় না, তাহলে দেখবে 2 ইঞ্চি করে এক লেয়ারের তোমার ধুলোর স্তর বসে আছে। তো তাই আমি হালকা হাতে প্রতিদিনই একটু একটু করে প্রত্যেকটা ফার্নিচার যাই থাকে বাড়িতে সেটাকে আমি মুছে নেবার চেষ্টা করি। আর ওই একদিন সপ্তাহে 1 ঘন্টা সময় দিয়ে সব ঘরগুলোকে ডিপ ক্লিনিং করে থাকি।
আর যখন ঝড় হয় না, তখন যে কি পরিমাণ আমার বাড়িতে ধুলো হয় সেটা তোমরা না দেখলে বুঝবে না। একদম সদর দরজা দিয়ে এত ধুলো ঢুকে যায় প্রত্যেকটা রুমে। ওই জন্য আমার তো দেখেইছো বক্স সিস্টেম জানলা, বেশ বড় বড়। আর ওই জানলাগুলো যদি আমি খুলে রেখে দিই কিন্তু ধুলোতে একদম প্রত্যেকটা ঘর মানে ভরে যায়। তো তাই তখন কিন্তু আমি বেশিরভাগ সময় তোমার বন্ধ রাখারই চেষ্টা করি, একদমই দরজা জানলাগুলো খুলি না। না খুললেও তলা দিয়ে একটু হলেও ধুলোবালি তো ঢুকেই থাকে। আর এখন এই যে প্রতিদিন যেটুকু জলগুলো শেষ হয়ে যায় বোতলে, সেই জলগুলোকে আবার আমি ভালোভাবে একটু ধুয়ে নিই, কোনো সার্ফ দিয়ে বা কিছু দিয়ে না, জল দিয়েই ধুয়ে নিই। জলগুলোকে মানে ধুয়ে পর বোতলগুলোকে তারপর আবার সেই বোতলগুলোকে ভরে ডাইনিং টেবিলে রেখে দিই, কারণ ছেলে বারবার জল খায়, তো সেই জন্য তাকে বারবার ভরে দিতে হয়। তো তাই দুটো বোতল আমি বেডরুমে রেখে দিই আর দুটো বোতল আমি ডাইনিংয়ে রেখে দিই। যখন যেটাতে ইচ্ছা তখন জল খাবে আর তারপর সেখানেই রেখে দেবে। তো সেটাই করে রাখি। যতটা কাজ আমরা এগিয়ে রাখবো আমাদের পক্ষেই ভালো। আর দেখো এই ফিল্টার থেকে জল নিয়ে নিয়ে খেতে অনেকটাই তোমার বিরক্তিকর লাগে, তাই যদি বোতলগুলো আমরা ভরে রেখে দিই তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হয়, তাই না? আর এখন রাত্রে যে কটা জিনিস ধোয়া হয়েছে সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ না জায়গার জিনিস জায়গায় রাখা হয় ততক্ষণ পর্যন্ত সংসারটা অগোছালাই কিন্তু মনে হয়। তাই চেষ্টা করি যেখানের জিনিস সেখানেই রাখার। সময় সময়ে কাজটা করে নিলে না কাজের চাপটাও কম হয় আর ফ্রি থাকা যায়। সব কিছু গোছালে থাকলে দেখবে দেখতেও ভাল লাগে, তাই না? তো তাই দেখো রাত্রে যে কটা বাসন, তারপর হাতা খুন্তি যা ছিল, তো জায়গা মতন এখন আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। কাজ করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি আমরা, তাই শরীরের মধ্যে প্রপার রেস্টটাও কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ এমন তো নয় আজকের কাজ কাল করলাম বা কালকে আমাকে কিছুই করতে হবে না। তো আমার মনে হয় গৃহবধূরা নিত্যদিনের কাজ করে থাকে, তার জন্য আমাদের শরীরে যেমন সব কিছুর প্রয়োজন তেমনি কিন্তু ঘুমেরও প্রয়োজন। ঘুমটা যদি প্রপার হয় না তাহলে দেখবে শরীর আমাদের কিন্তু অন্যরকম একটা এনার্জি কাজ করে। তো তার জন্য আমার মনে হয় কাজ করতে করতে ক্লান্ত হওয়ার আগে যদি আমরা ভালোভাবে একটু রেস্ট নিয়ে নিতে পারি, রাতে একটু ভালোভাবে তাড়াতাড়ি ঘুমোতে পারি, তাহলে কিন্তু দেখবে সারাদিনে কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল হয়। আমার কিন্তু এটা হয়, আমি যদি রাত্রে ঘুম ভালো হয় তাহলে কিন্তু সকালবেলায় আমার কোনো কাজের চাপ লাগে না। ঝটপট ঝটপট সে ভোর থেকে ওঠা হয়, সব কাজও হয়ে যায়। আর যেদিন একটু শরীরটা খারাপ থাকে আর যদি ওই রকম মানে কুড়েমি ভাব মানে হয়, তখন কিন্তু আর আমি কাজগুলো করতে পারি না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আলু পোস্তটাও হয়ে গেল। আর ছেলের জন্য নিয়ে এসেছিলো কাতলা মাছ, আর তোমার হাজব্যান্ড নিজের জন্য নিয়ে এসেছিলো এই পোনা মাছ। আর আমি তো মাছ টাছ খাই না, তোমরা ভালোভাবেই জানো। তো এগুলো ঝাল দিয়া করবো। আর আলু পোস্তটা হয়ে গেছিলো, আর তার সাথে তরকারির মধ্যে আমি করেছিলাম তোমার এই যে সর্ষে বাটা দিয়ে ঝাল দিয়া মাছের। জানি না কেন খুব একটা মাছ খেতে আমি একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। মাঝে সাঝে হয়তো খেলাম ঠিক আছে, কিন্তু প্রতিদিন এই মাছ মাংস এগুলো আমার একদমই ভালো লাগে না। এরপর রান্না বান্না ফুল কমপ্লিট হওয়ার পর স্নান টান তো দেখেইছো আগেই সেরে নিয়েছি। আর এখন তোমার রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এই যে কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে সারাদিনে কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল হয়। আর বিকেল দিক থেকে তো সেরকম কোনো কাজ থাকে না, তাই তোমাদের সাথে কোনো রকমভাবেই আমি আর ব্লগ শেয়ার করি না। বিকালে জাস্ট ওই কাজ সন্ধে দেওয়ার থাকে, একটু ঠাকুরঘরটা পরিষ্কার করে থাকি, আর তারপর একটা যে কোনো স্ন্যাক্স আইটেম বানাই, আর তারপর যে তোমার ওই রুটি তরকারি, তো সেই জন্য আর সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এখন একটু পরীক্ষার চাপ আছে বলে তোমার এখন বিকাল দিকটা আমি এইসব না নিয়ে থাকি। আর এই জন্য আমার এখন রাত্রে জেগে যে ভয়েস দিব সেটারও উপায় নেই, তাই সকালে হোক দুপুরে হোক যখন আমি সময় পাই তখন কিন্তু ভয়েসটা দিই। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে নানারকম চিৎকারের আওয়াজও পাবে, আবার পাখির আওয়াজও পাবো, তার জন্য একটু আমাকে ক্ষমা করে দিও। আর এখন দেখো রাত্রে ভাবলাম একটু ঘুগনি বানাবো, তাই মটরটাকেও ভিজিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন এইটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।